সাহু সেজদায় তাকবীর বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকেলে কোনো এক সলাতে 2 রাকাত আদায় করে সালাম ফিরাইলেন। মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার প্রবল ধারণা তা ছিল আসরের সলাত। অতঃপর মসজিদে একটি ওক কাষ্ঠখণ্ডে নিকট গিয়ে দাঁড়াইলেন এবং তার উপর হাত রাখলেন। মুসল্লিগণ ভিতরে ও সামনের দিকে আবু বকর ওমর ছিলেন। তারা উভয় সাথে কথাবার্তা বলতে ভয় পাচ্ছিল। তাড়াহুড়া ও মুসল্লিগণ বেরিয়ে পড়লেন। তারা বলাবলি করতে লাগলেন, সলাৎ কি কমিয়ে দেওয়া হয়েছে? কিন্তু এক ব্যক্তি, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল ইয়াদাইন ও বলে ডাকতেন, জিজ্ঞাসা করল, আপনি কি ভুলে গেছেন নাকি সালাত ও কমিয়ে দেওয়া হয়েছে? তিনি বলেন, আমি ভুলিনি, আর সলাৎ কমও হয়নি। তখন তাকে বলা হইল যে, আপনি যে ভুলে গেছেন। তখন তিনি 2 রাকাত সলাৎ আদায় করে সালাম ফিরাইলেন। অতঃপর তাকবীর বলে সেজদা করলেন, স্বাভাবিক সেজদার ন্যায় এবং তার চেয়ে দীর্ঘ। অতঃপর মাথা উঠিয়ে আবার তাকবীর বলে মাথা রাখলেন। অতঃপর তাকবীর বলে সেজদায় গিয়ে স্বাভাবিকভাবে সেজদার মতো অথবা তার চেয়েও দীর্ঘ সেজদা করলেন। অতঃপর মাথা উঠিয়ে তাকবীর বললেন। অর্থাৎ হানাফি মাযহাবী যে আসসালামু আলাইকুম ডান দিকে সালাম ফিরাই যে সেজদা করে, এরকম না। শুধুমাত্র তাশাহুদ পড়ার সময় শেষ হলে আল্লাহু আকবার তাকবীর বলে সেজদা করা, এটি হাদিসে প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে বুহাইনা আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, বনু আব্দুল মুত্তালিবের সঙ্গে মৈত্রী চুক্তিবদ্ধ ছিলেন, তা হইতে বর্ণিত। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাতে 2 রাকাত সালাত আদায় করার পর না বসে দাঁড়িয়ে গেলেন। সালাত পূর্ণ করার পর সালাম ফিরানোর পূর্বে তিনি বসা অবস্থায় ভুলে যাওয়ার বৈঠকে স্থলে 2টি সেজদা সম্পূর্ণ করলেন। প্রতি সেজদায় তাকবীর বললেন। মুসল্লিগণ তার সঙ্গে 2টি সেজদা করল এবং তাকবীর বলল। হাদিসটি 1230 নম্বর সহিহ বুখারীতে। 3 রাকাত আদায় করা হলো না কি আর 4 রাকাত, তা মনে করতে না পারলে বসা অবস্থায় কি 2টি সাহু সেজদা করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আযান দেওয়া হয় তখন শয়তান পিঠ ফিরিয়ে পালায় যেতে আযান শুনে না পায়, আর তা বায়ু শব্দ নির্গত হতে থাকে। আযান শেষ হয়ে গেলে সে এগিয়ে আসে এবং আবার সালাতের জন্য ইকামত দেওয়া হইলে সে পিঠ ফিরিয়ে পালায়। ইকামত শেষ হয়ে গেলে আবার সেই ফিরে আসে। এমনকি সে সালাতে ব্যক্তির মনে অসওয়াসা সৃষ্টি করে এবং বলতে থাকে, অমুক অমুক বিষয় স্মরণ করায়, যা স্মরণ ছিল না। এমনভাবে সেই কত রাকাত আদায় করেছে তা স্মরণ করতে পারে না। তাই তোমাদের কেউ 3 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করেছে তা মনে করতে না পারলে বসা অবস্থায় 2টি সাহু সেজদা করে নেবে। হাদিসটি সহিহ বুখারীতে 1231 এবং সহিহ মুসলিমে 4th খণ্ডে 8 নম্বরে, আহমদে 9938 নম্বর হাদিসটি রয়েছে। ফরজ ও নফল সালাতে ভুল হইলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কেউ সালাতে দাঁড়াইলে শয়তান এসে তাকে সন্দেহ ফেলে, এমনকি সে বুঝাতে পারে না যে সে কত রাকাত সালাত আদায় করেছে। তোমাদের কারো এই অবস্থা হইলে সে যেন বসা অবস্থায় 2টি সাহু সেজদা করে নেয় এবং তাকবীর বলে। হাদিসটি সহিহ বুখারীতে 1232 নম্বর রয়েছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলাম। তখন তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন আর লোকেরা সালাতে দাঁড়ানো ছিল। আমি জিজ্ঞেস করলাম, লোকেদের অবস্থা কি? তিনি তার মাথা আকাশের দিকে ইঙ্গিত করলেন। আমি বললাম, এটা কি নিদর্শন? তিনি আবার মাথা ইঙ্গিত করে বললেন, হ্যাঁ। হাদিসটি সহিহ বুখারীতে 1235 নম্বর রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অসুস্থ অবস্থায় তার ঘরে বসে সালাত আদায় করেছিলেন। একদল সাহাবী তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। তিনি তাদের প্রতি ইঙ্গিত করলেন, বসে যাও। সালাত শেষ করে তিনি বললেন, ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য। কাজে তিনি রুকু করলে তোমরা রুকু করবে, আর তিনি মাথা উঠাইলে তোমরা মাথা উঠাবে। হাদিসটি 1236 নম্বর সহিহ বুখারীতে রয়েছে। আলহামদুলিল্লাহ, এই হাদিসটির মাধ্যমে সহিহ বুখারী প্রথম খণ্ড সমাপ্ত হয়েছে।